नमस्कार আমি মৃণাল বক্সী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখন আমি রয়েছি বালি স্টেশনে। আমি আজ চলেছি তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। 8:40-এ তারকেশ্বর লোকাল ধরে আমি পৌঁছবো তারকেশ্বর। এই পুরো জার্নিটা বালি থেকে তারকেশ্বর যাওয়ার পুরো জার্নিটা সময় লাগে 1 ঘন্টা 10 মিনিটের মতো, এবং ওখান থেকে কিছুক্ষণ মন্দিরে যাওয়ার জন্য কিছুক্ষণ হাঁটা পথ রয়েছে। এটা শ্রাবণ মাস। আমরা তারকেশ্বরে ওই মন্দির এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেলা বসে, শ্রাবণী মেলা বলা হয় এই মেলাটিকে। সেই মেলাও আমরা দেখব এবং আমি বাবার মাথায় জল ঢালবো। যদিও মন্দিরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরের দৃশ্য এবং ভেতরের পরিবেশ আপনাকে দেখাতে পারবো না, কিন্তু বাইরে যতটা সম্ভব আপনাদের আমি দেখাবার চেষ্টা করব। পৌঁছে গেলাম তারকেশ্বর। এখান থেকে মন্দির কিছুটা হাঁটা পথ। আমরা এই হাঁটা পথ ধরে এখন মন্দিরের দিকে যাব। চলুন আমার সঙ্গে। এই মন্দিরে আশেপাশে যে দৃশ্য আমরা দেখতে পাবো সেগুলো আপনাদের দেখাবো।
বছরে বাবা তারকনাথের কাছে ভক্তদের ভিড় থাকে, কিন্তু বিশেষ করে এই শ্রাবণ মাসের ভিড়টা একটু বেশি হয়। এখন আমি দাঁড়িয়ে আছি তারকেশ্বরের মন্দিরের 6 নম্বর গেটের কাছে। খুব ভালোভাবে বাবা তারকনাথকে দর্শন করেছি এবং জলও ঢেলেছি খুব ভালোভাবে। যদিও এখন বাবার মাথায় সরাসরি জল ঢালা যায় না, তাই চোঙাতে একটা চৌবাচ্চার মতো করা রয়েছে, সেখানেই আমরা জল ঢেলেছি। ভেতরে বিগ্রহ মোবাইল নিয়ে যেতে দেওয়া হয় না, তাই যতটা সম্ভব মন্দিরের চারপাশে দৃশ্য আপনাদের দেখালাম এবং এই শ্রাবণ মাসের বিশেষ দিনে পুণ্যার্থীদের যে ভিড় সেটাও আপনাদের কাছে যতটা সম্ভব তুলে ধরলাম। বাংলার শ্রাবণ মাসকে শিব ঠাকুরের মাস বলা হয়। পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুযায়ী এই শ্রাবণ মাসে দেবতা ও অসুরেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন প্রথমে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ, হালাহল। সেই ভয়ঙ্কর বিষে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখোমুখি হয়। তখন দেবতারা সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান শিবের শরণাপন্ন হন। ভগবান শিব সেই ভয়ঙ্কর বিষ তার কণ্ঠে ধারণ করে সৃষ্টিকে রক্ষা করেন। এই বিষ তিনি কণ্ঠে ধারণ করেছিলেন বলে তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তার আরেক নাম নীলকণ্ঠ। তাই শিব ভক্তদের বিশ্বাস, এই শ্রাবণ মাসে তার আরাধনা করলে বিষাক্ততা, দুঃখ কষ্ট ও রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তাই এই ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস থেকে প্রতি বছর শ্রাবণ মাসে শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালেন এবং তার বিশেষ কৃপা লাভের প্রার্থনা করেন।
ফিরে এলাম তারকেশ্বর স্টেশনে, এবার বাড়ি ফেরার পালা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন অথবা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন।